ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বুড়িগঙ্গা নদীর তীরে যে সদরঘাট, সেই সদরঘাটে নিয়ে যাব। সদরঘাটে যে লঞ্চ চলাচল করে, এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে আপনার লঞ্চগুলো যায়, সেখানে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে কিন্তু ঢোকার আগে যে প্রবেশ পথ, ঠিক এই পাশ থেকে কিন্তু 10 টাকা দিয়ে একটি টিকিট করতে হয়। টিকিট করে এরপরে কিন্তু আপনার এই ভিতরে প্রবেশ করে, এটি হচ্ছে আপনার ভিতরে প্রবেশ পথ। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, চলুন যাই আমরা এই বুড়িগঙ্গা নদীর তীরে যে সদরঘাটে আপনাদেরকে নিয়ে এখন দেখাবো আপনার যে বড় বড় লঞ্চগুলো বিভিন্ন জেলায়, বরিশাল, ভোলা, বিভিন্ন জায়গায় যে এখান থেকে লঞ্চগুলো চলে যায়, সেই লঞ্চগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে কিন্তু বুড়িগঙ্গা নদী। আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। আর ওই পাশে হচ্ছে, ওটাকে বলে আপনার কালীগঞ্জ। কালীগঞ্জে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনার মার্কেট এখানে আছে। তারপরে আপনার গার্মেন্টস শিল্প ওই পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে কিন্তু আপনার এই যে সামনে দেখতে পাচ্ছি যে নৌকাগুলো চলছে এখান থেকে। আর তারপরে ওই পাশে একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওটি হচ্ছে আপনার যে বাবুবাজার ব্রিজ, যে চলে এলো বিক্রমপুর থেকে সোজা, সেই ব্রিজটি কিন্তু আমরা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী। এই যে নৌকাগুলো চলছে, যাত্রীরা কিন্তু আপনার ওই পার থেকে, সেই কালীগঞ্জ থেকে কিন্তু এই সদরঘাটের এই পারে কিন্তু চলে আসছে। আর আমি কিন্তু এখন এখানে আপনাদেরকে কিছু লঞ্চ দেখাবো, যে বিভিন্ন জায়গায় যে যায় সেই লঞ্চগুলো। এটি হচ্ছে আপনার কাজল লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি। কাজল 7 আপনার ঢাকা থেকে আপনার পটুয়াখালী পর্যন্ত কিন্তু এই লঞ্চটি কিন্তু এই সদরঘাট থেকে কিন্তু ছেড়ে যায়। আর এই পাশে আপনার আমরা দেখতে পাচ্ছি আরো একটি লঞ্চ, কিন্তু প্রিন্স রায়হান 1, এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পটুয়াখালী যায়। আপনার এই পাশে কিন্তু সব পটুয়াখালীর লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। সামনে একটি সুন্দর লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, যে লঞ্চটির নাম কিন্তু সুন্দরবন 14। এই লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এটি হচ্ছে কুয়াকাটা 1। এই কুয়াকাটা 1 লঞ্চটি কিন্তু আপনার পটুয়াখালী যায় এখান থেকে ছেড়ে। আর সামনে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছি আমরা, এই লঞ্চটি অনেক সুন্দর, কিন্তু সুন্দরবন 14 এই লঞ্চটির নাম। আপনাদেরকে আমি এই লঞ্চটি খুব সুন্দর করে সামনে গিয়ে কিন্তু দেখাবো। বন্ধুরা, আমরা কিন্তু কিছু যাত্রী এখানে দেখতে পাচ্ছি। এখন বাজে আপনার বেলা 12:15। কিছু যাত্রী লঞ্চের উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছে দেখতে পাচ্ছি। এরা সবাই কিন্তু হয়তো বরিশাল, পটুয়াখালী, ভোলা, কোনো না কোনো জায়গায় কিন্তু যাবে। আর এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট যে লঞ্চগুলো আছে আপনার, সেই লঞ্চগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়। এই যে একটি ঢাকা থেকে আমতলী আপনার এটা যাবে। এই লঞ্চটির নাম হচ্ছে এমবি বালিয়া। এটি এরপরেও কিন্তু 3তলা লঞ্চ এটি আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে কিন্তু একটি 4তলা লঞ্চ কর্ণফুলী 13 আমরা যে দেখতে পাচ্ছি এখানে, আয়েশাবাদ চরফেশন। এটা কিন্তু এই ঢাকা থেকে কিন্তু আয়েশাবাদ এবং চরফেশনে যাবে কর্ণফুলী 13 এই লঞ্চটির নাম কিন্তু। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কোন লঞ্চটি কোন জায়গায় এখান থেকে এই সদরঘাট থেকে ছেড়ে যায়। সেটি কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। কর্ণফুলী 12 এই লঞ্চটির নাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটিও কিন্তু আপনার বেশ বড় একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। 4তলা এই লঞ্চটি। সামনে কিন্তু এই যে আপনার মনপুরা হাতিয়া, ঢাকা থেকে কিন্তু মনপুরা হাতিয়া ছেড়ে যায়, আপনার চলে যায় এই লঞ্চটি। এই যে আমরা দেখতে পাচ্ছি এমভি তাশরিফ 1 এই লঞ্চটির কিন্তু নাম। এখানে আমরা যে দেখছি লঞ্চটি,
দাঁড়িয়ে আছে ঠিক সদরঘাটে। এই পাশে এই যে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর যে জল, আপনারা দেখুন না, এই কালারটা কিরকম, ঠিক একটু ঘোলাটে কেমন যেন। হ্যাঁ, তো আমরা একটু সামনের দিকে যাব। এমভি ধুলিয়া, আমরা আরো একটি লঞ্চ কিন্তু এখানে এমভি ধুলিয়া এক, এই যে দেখতে পাচ্ছি এই ধুলিয়া কিন্তু আপনার নারায়ণপুর থেকে কালাইয়া এই সমস্ত জায়গায় কিন্তু এই লঞ্চটি কিন্তু ছেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। ওখানে দেখব যে কি ধরনের লঞ্চ ওই পাশে আছে এবং সেই লঞ্চগুলো কিন্তু কোথায় ছেড়ে যায়। এই যে আপনার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমভি মানিক, ঢাকা, নাজিরপুর, লালমোহন এই সমস্ত জায়গায় কিন্তু যায় এই লঞ্চটি। আপনার এই লঞ্চটির নাম হচ্ছে আপনার কি নাম এটি ঠিক বোঝা যাচ্ছে না। মানিক 11, মানিক 11 এই লঞ্চটি কিন্তু দাঁড়িয়ে আছে এই সদরঘাটে। আমরা আবার একটু সামনের দিকে যাব। এখানে কিন্তু বেশিরভাগ লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, হয়তো এটা কোনো নিয়ম থাকতে পারে। এমভি মানিক 1, অনেক লঞ্চ এখানে, এগুলি কিন্তু ব্যানার দিয়ে সব লাগানো। এই পাশে যে লঞ্চগুলো, এটা কি সদরঘাটের কোনো নিয়ম আছে কিনা ঠিক আমি জানি না, কিন্তু প্রত্যেকটি লঞ্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার লাগানো। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন। এমভি তরঙ্গ 7 এই যে একটি লঞ্চ, এটি কিন্তু ঢাকা থেকে ভোলা আমরা দেখতে পাচ্ছি এই লঞ্চটি কিন্তু চলে যায় এখান থেকে। আপনি কি কোথাও যাবেন? আচ্ছা, এখানেই থাকেন? আচ্ছা, সদরঘাটেই থাকেন। এই লোক কিন্তু সদরঘাটেই থাকে। আর আমরা কিন্তু যাব, অনেক লঞ্চ কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। আমি যাত্রীদের সঙ্গেও কথা বলবো তারা কোথায় যাবেন। দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঢাকার যে বুড়িগঙ্গা নদীতে দাঁড়িয়ে আছে সদরঘাট, সেটি কিন্তু আপনাদেরকে সদরঘাটের একেবারে কি কি হয় এখানে, যাত্রীরা কোথায় কোথায় যায় এবং লঞ্চগুলো কীরকম সাইজের, সেগুলি কোন লঞ্চ কোথায় যায়, প্রত্যেকটি তথ্য কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দেব। দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দরবন 14 একটি লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে এই সদরঘাটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চটি কিন্তু ছেড়ে যায় আপনার পটুয়াখালীতে। এই যে সুন্দরবন 14 এই লঞ্চটি কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা। এই যে সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটার, অনেক সুন্দর একটি পরিবেশে কিন্তু এই সুন্দরবন যে লঞ্চটি সেটি কিন্তু এই সদরঘাট থেকে ছেড়ে যায় পটুয়াখালী। আপনার পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে যায় এখান থেকে। আর এইদিকে কিন্তু অ্যাডভেঞ্চার 9 একটি লঞ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার এটি হচ্ছে আপনার যাচ্ছে এখান থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে। ঠিক বরিশালে এই লঞ্চগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঠিক এই সদরঘাট থেকেই কিন্তু আপনার এই লঞ্চগুলো ছেড়ে যায়। তো আমরা কিন্তু পাশেই দেখতে পাচ্ছি আপনার সুন্দরবন 16 একটি লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে এই সদরঘাটে। এই যে দেখতে পাচ্ছি আপনারা দেখুন, বরিশাল, ঢাকা থেকে কিন্তু বরিশালে এই লঞ্চটি কিন্তু ছেড়ে যায়। আপনার সুন্দরবন 16, এই সুন্দরবন 16 কিন্তু সুন্দর একটি লঞ্চ আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি। এই বুড়িগঙ্গায় অবস্থিত যে সদরঘাট, সেই সদরঘাটই কিন্তু এখানে কিন্তু আপনার এই লঞ্চগুলো কিন্তু ঘিরে আছে। আর ওই পাশে একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি বরিশালগামী আরো একটি লঞ্চ। এই লঞ্চটির নাম কি আমি একটু দেখব। এটি হচ্ছে আপনার প্রিন্স আওলাদ 10 যে লঞ্চটি, প্রিন্স আওলাদ 10 এই যে এই লঞ্চটি, এটিও কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা। এই যে সিলিংটি দেখুন দর্শক বন্ধুরা, এই যে আপনার অনেক সুন্দর কাজ করা কিন্তু আপনার এই যে। আর এই পাশে কিন্তু আওলাদ 10, প্রিন্স আওলাদ 10 এই লঞ্চটি, এটি কিন্তু ছেড়ে যায় বরিশালে। এখান থেকে কিন্তু মাইকিং করে লঞ্চ ছাড়া হয় এবং যাত্রীদেরকে ডাকা হয় কোন পাশে কোন লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি কিন্তু বলে দেওয়া হয়। বন্ধুরা আমি চলতে চলতে একেবারে কিন্তু সদরঘাটের শেষের দিকে কিন্তু চলে এসেছি।
এখানে কিন্তু অনেক যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখুন, অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, এরা কোথায় যাবে এই গাড়ি বের করছে। দর্শক বন্ধুরা, অনেক লঞ্চ এখানে। ভাই কোথায় যাবেন আপনি? চাঁদপুরে যাবেন? লঞ্চে উঠেছেন আপনি? কি নাম এই লঞ্চটার? এই চাঁদপুরে যাবেন, এটা ভাড়া কত নাই? আচ্ছা আচ্ছা, এখান থেকে আচ্ছা, এর আগে কিন্তু আপনি নিয়েছেন 190 টাকা আপনার কাছ থেকে নিয়েছেন এখান থেকে চাঁদপুর। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম উনি কিন্তু চাঁদপুরে যাবেন এখন। 190 টাকা এখান থেকে কিন্তু চাঁদপুরের ভাড়া। আপনার আমরা যেটা জানতে পারলাম ওনাকে জিজ্ঞেস করে। আর এই পাশে কিন্তু আমরা এই যে দেখুন অনেক ফলের দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর সুন্দর কিছু ফল এখানে, অনেক জিনিসপত্র কিন্তু এখানে রাখা আছে। এই সদরঘাট থেকে কিন্তু কিনে নিয়ে এরপরে কিন্তু বাড়ি যায় অনেকে অনেক কিছু নিয়ে, ঠিক এখান থেকে। দর্শক বন্ধুরা, একজন ব্যবসায়ী, আমি একটু কথা বলি ব্যবসায়ীর সঙ্গে। কেমন চলছে আমার ভাইয়ের এই দোকানটি? কেমন চলছে ভাই? ভালোই চলছে। আমার এই ভাইয়ের দোকানটি কিন্তু সদরঘাটে। উনি বসেছেন কিছু মানে সিগারেট, বিভিন্ন ধরনের সিগারেট, পান, এগুলি নিয়ে। এগুলি কিন্তু আপনার খুব সুন্দর ব্যবসা, বেশ ভালোই চলছে ভাই বললো। ঠিক আছে, আপনি ভালো থাকুন। আমরা একটু সদরঘাটে কোন কোন লঞ্চগুলি কোন জায়গায় ছেড়ে যায়, কেমন যাত্রী, সেগুলো একটু আজকে দেখব। কোথায় যাবেন ভাই আপনি? কোথায়? এটা কি পাতাহাট? ও আচ্ছা 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 আচ্ছা। ভালো থাকুন আপনি। আর এই পাশেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক লঞ্চ। এই লঞ্চের কিন্তু কোনো হিসেব নেই যে এই সদরঘাটে যে এত লঞ্চ এখানে, চিন্তা করা যায় না। কিন্তু আপনার গরম, এই গরমে কিন্তু যাত্রীরা অনেক কষ্ট করতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে কিন্তু আপনার চলে যায়। আর এই পাশে তো আপনার লঞ্চ, এত লঞ্চ, এই যে চিন্তাই করা যায় না। আপনার এত লঞ্চ এখানে রাখা আছে। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে এরপরে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অলে ক্লিক করে দিবেন। তাহলে সর্বপ্রথম আমার ভিডিওগুলি আপনারা কিন্তু দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, শেষ করুন।